বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তে মনে হচ্ছে তারা জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে না, যা ভালো মনে করছে তাই করছে। তিনি আরও বলেছেন, ভোটের বিষয়টি নিশ্চিত হলে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় হবে। জুলাই আগস্টের আন্দোলনে আহতদের বিক্ষোভের বিষয় লজ্জাজনক মন্তব্য করে তিনি বলেছেন, সরকারকে অগ্রাধিকার নির্ধারণে ভুল করলে চলবে না। রাহুল রায় জানাচ্ছেন। রাজধানীতে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেবের তৃতীয় জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। অন্যান্য কর্মসূচির মতো এতেও লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেটেবের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সমৃদ্ধ বাংলাদেশের জন্য দক্ষ জনশক্তি গড়ায় বিনিয়োগের আহ্বান জানান তিনি। কথা বলেন সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে। যে রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। জুলাই আগস্টের যেই গণ অভ্যুত্থান, হাত পা কান চোখ বিভিন্ন অঙ্গহানি হয়েছে, আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে দুদিন আগে আমরা দেখেছি যে যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে, প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য। যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে, যেই দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, এটার যে উঠানামা যেভাবে করছে, এই বিষয়টাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে কত নম্বরে আছে। সরকার এবং জনগণের আস্থার সম্পর্ক তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। তবে একটা প্রশ্ন হচ্ছে, সরকার কি ঔদ জনগণের আস্থা রাখতে চায়? কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের ষড়যন্ত্রের ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। জনগণ যখন বুঝবে যে হ্যাঁ, সত্যিকার ভাবে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, স্বাভাবিকভাবেই তাদের সাথে জনগণের সম্পর্কটা দৃঢ় হবে। তারেক রহমান বলেছেন, এই সরকারের সাফল্য সবার বিবেচিত না হলেও ব্যর্থতার দায় সবার নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজ হয়তো সবার কাছে সাফল্য বলে বিবেচিত হবে না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।